নতুন বাইক আসলে লঞ্চ হলো, এই বাইকটা সম্পর্কে কিছু বলুন, বাইকটার বিষয়ে। না না, আসলে আমাদের ইয়ামাহার যারা বাইক লাভার আছে, বাইকারদের অনেক দিনের একটা প্রত্যাশা ছিল আমরা হায়ার সিসি কখন বাংলাদেশে আসবে ইয়ামাহার। তো অবশেষে আমরা আজকের ইয়ামাহা হায়ার সিসি 250 লঞ্চ হলো FZS। তো আমার কাছে মনে হয় এই বাইকটা পেয়ে বাংলাদেশের যারা ইয়ামাহা লাভার আছে তারা প্রচণ্ড খুশি হবে এবং বাইকটা রাইড করে তারা আমার কাছে মনে হয় খুবই ভালো এবং স্যাটিসফ্যাকশন হবে। বাইক নিয়ে আপনার কোনো স্মৃতি আছে যেটা এখনো কারোর সাথে শেয়ার করেন, মানে আমাদের ক্যামেরার সাথে শেয়ার? না না, আমি ছোটোবেলা থেকেই বাইক চালাই এবং আমি যখনই আমার নিজের ইনকামের টাকা থেকে আমি যখন বাইক কিনেছিলাম তখন আমি ইয়ামাহার বাইকটাই কিনেছিলাম। সেটা কি এখনো আছে? হ্যাঁ, না ওই বাইকটা নাই, ওই বাইকটা আমি সেল করে দিয়েছি। তো সেল করে আবার ইয়ামাহা R15 নিয়েছিলাম আর কি। মানে R15 অনেকগুলো ভার্সন থাকে, তো ওই ভার্সন চেঞ্জ হয়েছে আর কি, বাট আমি ইয়ামাহার সাথেই ছিলাম। এই অনুষ্ঠানে কি সাকিব আল হাসানের থাকার কথা ছিলেন? সাকিব আল হাসান তো আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন, কিন্তু এটা আমি জানি না সাকিব ভাই এখন আছেন কিনা ব্র্যান্ড অ্যাম্বাসাডার, বাট এটা আমি বলতে পারবো না। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ন্যাশনাল টিমের সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের মধ্যে আপনার চোখে সেরা বাইকার কে? এটা তো কঠিন প্রশ্ন, কারণ বাইক বাংলাদেশ টিমে অনেকেই বাইক চালায়। আলামিনও বাইক চালায় ছোটোবেলা থেকেই, মাশরাফি ভাইও বাইক চালায়, হাসান মাহমুদও বাইক চালায়, প্রচণ্ড বাইক লাভার। তারপর হচ্ছে শরীফুল চালায়, অনেক প্লেয়ারই বাইক চালায়, সবাই বাইক পছন্দ করে। তো আমার কাছে মনে হয় ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই বাইক পছন্দ করে। বাইক মানে সেরা বাইকার কে আপনার চোখে? আমার কাছে তো মনে হয় আমি সেরা বাইকার। নতুন এই বাইক নিয়ে রুবেল হোসেনকে কবে রাস্তায় দেখবো? নতুন এই বাইকটা যখনই আমি তো যেহেতু ইয়ামাহার ডিলার, তো অবশ্যই আমাদের কাছে যখন আসবে তখন আমি এই বাইকটা ইনশাল্লাহ রাস্তায় চালাবো। এই বাইকের নতুন বাইক নিয়ে ন্যাশনাল টিমের কোনো ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে? কেউ কি প্রি বুকিংয়ের কথা বলেছিলেন যে এটা নিতে চান? না, এটা আজকে থেকেই প্রি বুকিং শুরু হবে, মানে আজকে থেকে প্রি বুকিং শুরু হবে, আগামীকাল থেকে আর কি। তো অবশ্যই অনেকেই এক্সাইটেড ছিল যে তারাও বাইকের যে হায়ার সিসি কবে আসবে। তো ইনশাল্লাহ যে এই বাইকটা তারা দেখবে আর কি, অলরেডি আলামিন দেখছে, তো জয় আছে এখানে। তো অবশ্যই ন্যাশনাল টিমের প্লেয়াররা এই বাইকগুলো পছন্দ করবে। আপনার কি বাইকটা পছন্দ হয়েছে? আসলে আমি ইয়ামাহা ভার্সন 4 চালাই, আর এটা হচ্ছে 250 সিসির একটা বাইক। আউটলুকিং খুব গর্জিয়াস, চালাইলে বোঝা যাবে আসলে বাইকটা কতটা ভালো আর কি। নিতে চান কিনা এটা? হ্যাঁ, অফকোর্স নিতে চাই। দাম কি বেশি হয়ে গেছে? না, দাম ঠিক আছে। দাম ঠিক আছে। ভাই আপনি তো আপনাকে দেখে আসলে বাইকারদের যে একটা ভাব, সেই ভাবটা আপনার মাথায় নাই। আপনি বাইক কতটা পছন্দ করেন? হ্যাঁ, আসলে আমি বাইক তেমন চালাই না, আমার বড় ভাই চালায়। তো আমি বলবো আমার বড় ভাইকে এই বাইকটা প্রিপেয়ার করবো, যে যদি উনি নেয় ইয়ামাহা থেকে, রুবেল ভাই শোরুম থেকে নেয়, ঠিক খুব ভালো হবে। আজকে এখানে কেন আসা? আসলে রুবেল ভাই আমাকে বেশ কয়েকদিন আগে থেকে আমাকে নক করছে যে আমাদের ইয়ামাহার একটা প্রোগ্রাম আছে, তুই এখানে থাকিস। তো আমি বড় ভাইয়ের আবদার রাখার চেষ্টা করছি, আজকে চলে এসেছি। অনুষ্ঠান কেমন উপভোগ করলেন? না, খুব ভালো লাগছে। রুবেল ভাই এখানে বাইক নিয়ে উনি স্টেজে আসছে, উনি খুব ভালো পারফর্ম করলো। সো আমরা খুব উপভোগ করছি অনুষ্ঠানটা। কখনো কি রুবেল ভাই আপনাকে বাইক কেনার জন্য ইনফ্লুয়েন্স করেছে যে কেন? না, আসলে আমাকে করে নাই, আমি রুবেল ভাই থেকে একটা নেওয়ার কথা আমার বড় ভাইয়ের জন্য। আমার বড় ভাই বাইক লাভার, সো আমি রুবেল ভাইকে বলবো যে বড় ভাইয়ের জন্য একটা। ভাই আপনার শোরুম থেকে ন্যাশনাল টিমের কে বাইক নিয়েছে? শোরুম থেকে ন্যাশনাল টিমে দু একজন বাইক নিয়েছে, কথাবার্তা বলছে আর কি। অনেকেই বাইক তো আগেও নিয়েছিল, তো আমাদের ধরেন ন্যাশনাল টিমের প্লেয়ার যারা আছে ওর ভাইয়ের জন্য নিয়েছে, এরকমের আর কি, কলিগের জন্য নিয়েছে, বন্ধুবান্ধবের জন্য নিয়েছে আর কি। এটা আর কি। হাসান মাহমুদ নিবে খুব তাড়াতাড়ি, আলামিন তো আপনাদের সামনে বললোই নিবে, ঠিক আছে, এটা আর কি ইনশাল্লাহ।